আরে পায়েল, পায়েল তুই এখানে? তোকে তো চেনাই যাচ্ছে না। এই মেয়ে, তুই জানিস উনি কে? হ্যাঁ, ওকে তো আমি চিনি। ও আমার ছোটবেলার বান্ধবী পায়েল। চুপ কর, বান্ধবী? তুই জানতিস উনি কে তাহলে? আকাশ, চুপ করো, আমি তো কথা বলছি। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, তুমি নিজের কাজে যাও, আমি ওর সাথে কথা বলছি। যাও। আচ্ছা এসব বাদ দে, তুই বল তুই এখানে কি করছিস? আমি আমি তো এই কোম্পানির ম্যানেজার। ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় সমস্ত দায়িত্ব আমাকেই সামলাতে হয়। বাহ, খুব ভালো, তাহলে তখন রোজ আমাদের দেখা হবে। কোনো সমস্যা হলে বা কথা বলতে ইচ্ছা করলে আমি তোর কাছে চলে আসবো। অবশ্যই আসবি, তুই তো আমার সব থেকে পুরনো বান্ধবী। আর আজ এত বছর পর তোর সাথে দেখা হয় না, আমার সত্যিই খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে রে পায়েল। আচ্ছা শোন, আমি এখন আসছি কেমন? হ্যাঁ, তুই নিজের খেয়াল রাখিস, তুই যা। এই যে শোন, তুই যে ম্যাডামের নাম ধরে রাখছিলি, তুই জানিস উনি কে? কেন জানবো না, ও তো আমার ছোটবেলারই বান্ধবী। আমরা তো স্কুল কলেজে একসাথেই কাটিয়েছি। তারপর পরিস্থিতির চাপে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর আজ এতদিন পর ওর সাথে দেখা। ও তো এই কোম্পানির ম্যানেজার। ম্যানেজার? তুই সত্যি বিশ্বাস করলি উনি কোম্পানির ম্যানেজার? উনি হচ্ছে এই কোম্পানির মালিক। পায়েল ম্যাডাম তোকে সত্যি কথা বলেনি, কারণ উনি জানতেন যদি উনি সত্যিটা বলেন তাহলে তুই ওনার কাছ থেকে সাহায্য চাওয়া শুরু করে দিতি। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। ম্যাম, এই যে আপনার চা। যদি আরো কিছু লাগে জানাবেন। রিয়া, এই ম্যাম বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ম্যামকে ম্যাম বলবো না তো আর কি বলবো? আপনি তো এই কোম্পানির বস, এটা জানতে আর আমার বাকি নেই। মানে কি বলছিস তুই? অভিনয় করার দরকার নেই পায়েল, আমি সব জেনে গেছি তুই কেন আমায় মিথ্যে বলেছিলি। তুই কি ভেবেছিলি পায়েল, আমি যদি জানতে পারি তুই বস, আমি তোর কাছে হাত পাতবো? আচ্ছা রিয়া, তুই একবার আমার জায়গায় নিজেকে রেখে দেখতো। তুই যদি সত্যিটা জানতে পারতিস তাহলে তুই কি আর আমাকে আগের মতো জড়িয়ে ধরতে পারতিস? তুই কি আমাকে তোর বন্ধু বলে ডাকতে পারতিস? পারতিস না। তোর মাথায় তখন গরিব আর বড় লোকের পার্থক্যটা চলে আসতো। তুই হয়তো ভাবতিস যে আমি বসের সাথে কথা বলছি, লোকে কি ভাববে? সেই জন্য আমি নিজের আসল পরিচয়টা লুকিয়ে তোর কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দে পায়েল, আমি তোকে ভুল বুঝেছিলাম। রাগ আর অভিমানের মাথায় আমি তোকে অনেক কিছু বলে ফেলেছি। ভুলে গিয়েছিলাম আমি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই কখনো বদলাতে পারিস না। আমাকে প্লিজ ক্ষমা করে দে। রিয়া, আমি তোকে কিছু বলবো না ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই যা বলবি আমি তাই মানতে রাজি। তোর জন্য আমি সব করতে পারি। কোনো কিছু করতে হবে না, তবে তুই আমার অফিসে এই কাজ আর করবি না। আমি চাই তুই আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করিস।